ভারত কেন আমাদের উপরে দাদাগিরি করতে চায়? আমাদের পাশের রাষ্ট্র এবং আমাদের দীর্ঘ যে একটি সীমান্ত বর্ডারের রাষ্ট্র, সেটি হচ্ছে ভারত। অল্প কিছু সীমান্ত হচ্ছে মিয়ানমারের সাথে, আর বাকিটা হচ্ছে সমুদ্র। ভারতের যারা ভারতকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এখনও যারা নেতৃত্ব দিচ্ছেন, ভারত হচ্ছে খুবই কূটনীতিকভাবে তাদের চতুরতা এবং তারা খুবই চালাকপ্রবণ লোক। 1947 সালে যে দ্বিজাতি তত্ত্বে যে দুটি দেশ ভাগ করা হয়েছে, আমার মতে সেটি বাংলাদেশের এক প্রান্ত, আরেক প্রান্ত হচ্ছে পাকিস্তান। যে দুটি রাষ্ট্রকে একসাথে মিলিয়ে দুটি দেশ করা হয়েছিল, ভারত এবং পাকিস্তান। আসলে ভারত জানে যে দীর্ঘ যে তার একসাথে যদি কোনো সীমানা না থাকে, দীর্ঘ ভারতের উপর দিয়ে আরেক একটি দেশ বেশি দিন টিকবে না। তাদেরকে আলাদা করে দেওয়া যাবে যে কোনো সময়। সেক্ষেত্রে তারা দুটি দেশ দীর্ঘ মাঝখানে ভারতের সীমানা রেখে বাংলাদেশকে আলাদা করেছিল। আমার মতে সেটি সম্পূর্ণ ভুল ছিল। সেটি সম্পূর্ণই ভুল। আমাদের সাথে যুক্ত করা যেতে পারত আসাম, ত্রিপুরা এবং কলকাতা সহ মিজোরাম। এগুলো আমাদের সাথেই থাকার দরকার ছিল এবং এগুলো আমাদের সাথে থাকলে আমরা একটি ভৌগোলিকভাবে শক্ত একটি বড় বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারত। আসাম, ত্রিপুরা এবং কলকাতা যেহেতু বাংলা ভাষাভাষী, তারা আমাদের সাথে অবশ্যই থাকার যুক্তি ছিল এবং তারাও থাকতে চেয়েছিল, এবং ভারতের নেতৃত্ব দানকারী যারা ছিল তাদের কারণে হয়তো তাদের থাকা হয়নি। এবং 1947-এর পরে বাংলাদেশ যেহেতু পাকিস্তানের সাথে ছিল এবং আমরা 71 সালে যুদ্ধের সময় ভারত কেন আমাদেরকে সহযোগিতা করেছিল? ভারতের সহযোগিতার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান যদি আলাদা রাষ্ট্র হয় এবং আমাদের পূর্ব বাংলা যদি একটি আলাদা রাষ্ট্র হয়, তাহলে ভারতের জন্য ভারত আমাদের উপর কৃতিত্ববাদী, তাদের খবরদারি, তাদের নেতৃত্ব আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে খুব সহজে। যদি আমরা পাকিস্তানের সাথে থাকতাম, তা হয়তো তারা পারত না এবং কখনোই পারবে না, সেটা তারা বুঝেছে। সেজন্য তারা আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিল, আমরা যাতে তাদের থেকে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে পারি। ভারত মাত্র একটি চিকেন নেকের মাধ্যমে অল্প একটু জায়গার মাধ্যমে 7টি প্রদেশকে তারা নিয়ন্ত্রণ করছে খুব সহজে। আসলে এটা স্বল্প হোক আর যাই হোক, একটি স্থল যোগাযোগ ছাড়া এক দেশের উপর দিয়ে গিয়ে আরেক দেশের রাষ্ট্র কখনো সম্ভব হয় না। সে অল্প চিকেন নেকের যে জায়গাটি দিয়ে তারা 7 সিস্টার নামক আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সহ যে কয়টি রাজ্য আছে, 7টি রাজ্য তারা নিয়ন্ত্রণ করছে। এবং ভারতে বর্তমান যে বাংলাদেশ ইস্যুতে ভারতের যে মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে, খুব একটি বাড়াবাড়ির পর্যায়ে তাদের অপপ্রচার। তারা যেভাবে বাংলাদেশকে মিথ্যে প্রপাগান্ডার মতো তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বিশেষ করে কলকাতার কয়েকটি মিডিয়া চ্যানেল সহ দিল্লির কয়েকটি মিডিয়া চ্যানেল, এবং বিজেপি সরকার যেভাবে বাংলাদেশকে একটি উগ্রবাদী আখ্যা দিচ্ছে, সেটি সম্পূর্ণ। ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান সহ এক সময় ব্রিটিশ শাসনের আগে এটি মুসলিমদের হাতে ছিল দীর্ঘ শত শত বছর। সেটি আসলে মুসলমানদের ভূমি। এখন তারা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন বড় বড় মসজিদগুলোতেও তারা মন্দির হিসাবে দাবি করছে, যেটি আসলে তাদের একটি উগ্রবাদীর আচরণের প্রকাশ। ভারতের বিজেপি সরকার যে উগ্রবাদী আচরণ করছে মুসলিমদের উপর এবং বাংলাদেশের উপর যে কৃতিত্ববাদ খবরদারি নজর রাখছে বা তারা খবরদারি করতে চাচ্ছে, সেটি আসলে খুবই আগামী দিনের জন্য
আগামী দিনের জন্য শুভ শুভ হবে না বলে আমি মনে করছি। তারা ভারতের যে বড় বড় মন্দিরগুলো বানিয়েছে, হাজার হাজার টাকা খরচ, হাজার কোটি টাকা খরচ করে মুসলিমদের জায়গা, যেমন বাবরি মসজিদ সহ অনেকগুলো মসজিদে তারা মন্দির বানিয়েছে। এখন খাজা গরিবে নেওয়াজের যে খাজা গরিবে নেওয়াজের যে মসজিদ আছে, সেটি তারা, সেখানে নাকি মন্দির ছিল, এখন মন্দির বানাতে হবে তারা দাবি করছেন। বাংলাদেশে মুসলিমরা যেভাবে মায়ের কোলে, যে শিশু যেরকম থাকে, যেভাবে থাকে মায়ের কোলে সন্তান যে নিরাপদ, ঠিক বাংলাদেশে আমাদের মুসলিমদের হাতে হিন্দুরাও তেমনি নিরাপদ আছেন এবং নিরাপদ আগামীতেও থাকবেন। অযথা ভারতের আমাদের উপর একটি হয়রানিমূলক বিশ্বের কাছে অপপ্রচার চালাচ্ছে। যদি ভারতের কয়েকটা রাজ্য আলাদা করে তাদেরকে দেশ গঠন করা যায়, তাহলে তা ভারতের কৃতিত্ব অনেকটাই কমবে আশা করি। যেমন কাশ্মীরের উপরে তারা যে জঘন্য হামলা তাদেরকে যেভাবে কাশ্মীরের উপরে যেভাবে তারা মামলা সহ বিভিন্নভাবে আইনিভাবে তাদের উপর কঠোরতা প্রয়োগ করে রাখছে, এবং আরও কয়েকটি প্রদেশের যারা আলাদা হতে চাচ্ছে, তারা নিজস্ব একটি দেশ গঠন করতে চাচ্ছে, তাদের অচিরে আমার মতে যেভাবে হোক সহযোগিতা করে তাদেরকে আলাদা করা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। ভারতে আমাদের মুসলিমরা যে কতটা অনিরাপদভাবে আছে, তারা কতটা ভীতি সংক্রান্তভাবে বিভিন্ন রাজ্যে তারা গরু জবাই সহ তাদের যে বিধিনিষেধ রয়েছে, আসলে এটি যে তারা যে সাম্প্রদায়িকতার আওয়াজ তোলে, এটি আসলে মোটেই তাদের মিথ্যে কথা। ভারতের যে বিজেপি সরকার কলকাতার বেনাপোল বর্ডারে তারা যে অবরোধ কর্মসূচি করেছে, এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি। তাদের এই উগ্রবাদের কারণে বাংলাদেশে যে একটি অরাজকতার সৃষ্টি হচ্ছে ইসকনের মাধ্যমে, ইসকন আসলে মূলত একটি হিন্দুত্ববাদী নয়, তারা একটি রাজনৈতিক সংগঠনের মতো, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। আসলে বাংলাদেশে তারা দেশকে হুমকির মধ্যে ফেলার জন্য ভারতকে তারা ফায়দা দেওয়ার জন্য ভারতের হুকুমে বাংলাদেশে যে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে, এটির মোকাবেলা সরকারকে করতে হবে তীব্রভাবে। করতে হবে এই সরকারকে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের শান্তশিষ্ট বাঙালিদেরকে অস্থিতিশীল করার জন্য তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেটির মোকাবেলা করা এখন সময়ের দাবি।